अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। सर्गस्य प्रतिसर्गस्य वंशमन्वन्तराणि च वंशानुचरितस्नैव पुराणपञ्चलक्षणम्। পাঁচটা পুরাণের লক্ষণ। স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর, বংশানুচরিত। স্বর্গ হচ্ছে সৃষ্টির বিবরণ। প্রতিসর্গ প্রলয়ের পর আবার নতুন সৃষ্টির সূচনার কথা। বংশ দেবতা, দানব, মুনি, নৃপতিদের বংশ বর্ণনা। মন্বন্তর মনুর অন্তর, মনুর অধিকার কালের বর্ণনা। বংশানুচরিত রাজবংশের আখ্যান। এগুলো হচ্ছে উপপুরাণের পাঁচটি লক্ষণ। মহাপুরাণের 10টা বিষয় আলোচনা হয়। স্বর্গ প্রথম সৃষ্টি, বিসর্গ পরবর্তী সৃষ্টি, বৃত্তি জীবিকার উপায়, রক্ষা প্রতিপালন, অন্তর মনুশাসিত এক একটি মনু যুগ, বংশ রাজবংশের ইতিহাস, বংশানুচরিত রাজবংশের ধারাবাহিক বিবরণ, সংস্থা সৃষ্টির ধ্বংস বা প্রলয়, হেতু সৃষ্টি প্রভৃতির কারণ, অপাশ্রয় মানুষের শেষ আশ্রয়। পুরাণ হচ্ছে 18টি। এই পুরাণগুলি পার্থিব গুণের ভিত্তিতে সাজানো হয়েছে। যে পুরাণগুলি ভগবান বিষ্ণুকে মহিমান্বিত করে তাকে সাত্ত্বিক পুরাণ বলে। বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, নারদীয় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণ হচ্ছে গ্রন্থরাজ। অমল পুরাণ, সাত্ত্বিক পুরাণ, ভবসাগর, কলিহত জীবের ভবসাগর থেকে, ত্রিতাপ জ্বালা থেকে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এবং মানুষের মহাপাপ থেকে, এই ভবরূপ রোগ থেকে রক্ষা পেতে হলে এই সেতুস্বরূপ এই অমল পুরাণ, ভাগবত পুরাণ শ্রবণের দ্বারাই কলিহত জীবের একমাত্র পন্থা বা সাগর স্বরূপ, সেতু স্বরূপ এই হচ্ছে ভাগবত। এই ভাগবত শ্রবণেই মানুষের মুক্তি। আর যে পুরাণ ব্রহ্মাকে মহিমান্বিত করছে তাকে রাজসিক পুরাণ বলে। যেমন হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ, বায়ু পুরাণ, ভবিষ্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, বামন পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ। এগুলো হচ্ছে ব্রহ্মাকে মহিমান্বিত করে, রাজসিক পুরাণ। আর যে পুরাণগুলি শিবের কীর্তন করে তাকে তামস পুরাণ বলে। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্ধ পুরাণ, অগ্নি পুরাণ, মৎস্য পুরাণ,
কুর্ম পুরাণ। এখন কলিহত জীবের সেতুস্বরূপ এই ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের জন্য রেখে গেলেন, যে এই ভাগবত যেখানে থাকবে, যেখানে ভাগবত কথা আলোচনা হবে, ভাগবতের আমরা যে রসাস্বাদন করব, এই ভাগবতীয় কথা শ্রবণ করব, এবং যেখানে যেখানে এই ভাগবত থাকবে এবং ভক্ত সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে, আমি সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবদেবীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে সকলে আমরা তার কৃপা আশীর্বাদ পাব। ভাগবত পাঠ কে করতে পারেন? স্কন্দপুরাণ বলছে, স্কন্দপুরাণের বিষ্ণু খণ্ডে বলা হচ্ছে, পুরাণস্য শ্রবণারম্ভে স্বয়ং বিভবাত মনঃ আদৌ সংকল্প বিধিবৎ ব্রাহ্মণম শুদ্ধ বংশজম তেনৈব ব্রাহ্মণনৈব পুস্তকে বিষ্ণুরূপকে কারয়েত ব্যাস পূজাঞ্চ শ্রীখণ্ডা গুরু পুষ্পকই। সংকল্প করে ভাগবত পাঠ করতে হয় এবং তাকে শুদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করতে হবে, এবং ব্রাহ্মণের যে গুণ সেগুলো তাকে অবশ্যই পালন করতে হবে। ব্রাহ্মণম শুদ্ধ বংশজম, শুদ্ধ বংশের ব্রাহ্মণই ভাগবত পাঠের অধিকারী। এটা কোন শাস্ত্রতে বলছে? এটা বিষ্ণু খণ্ডে স্কন্ধ পুরাণে লেখা আছে।